সুন্দরনগর রাজ্যের রাজসভায় রাজা সুন্দর তার সভাসদদের নিয়ে সভা করছেন। সেনাপতি, অনেকদিন শিকারে যাওয়া হয়নি, চলো আজকে আমি শিকারে যাব। যথা আজ্ঞা মহারাজ। এরপর সেনাপতি শিকারে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করলেন। রাজা সেনাপতিকে নিয়ে শিকারের উদ্দেশ্যে রওনা দিলেন। সেনাপতি, ওই যে দেখো সুন্দর একটা হরিণ, চলো আজকে আমরা এটাকে শিকার করব। তবে তাই করুন মহারাজ। সারাদিন শিকার করে বিকেল হয়ে এলো। রাজা ক্লান্ত হয়ে সেনাপতিকে বললেন, আজকে অনেক সুন্দর শিকার করলাম, চলো এবার রাজপ্রাসাদে ফিরে যাওয়া যাক। এই বলে সবাই রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো। পথিমধ্যে নারী কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পেল রাজা। হে দেবী, কে তুমি? এই গভীর বনের মাঝে তুমি একা কি করছো? মহারাজ, আমি পিয়ালিপুর গ্রামের গরিব ঘরের মেয়ে। আমি আমার বাবা মায়ের সাথে বনের মধ্যে এসেছিলাম ফলমূলের খোঁজ করতে, কিন্তু বনের মধ্যে বাঘ আমার বাবা মাকে খেয়ে ফেলে, আর আমি বাঘের হাত থেকে ছুটে পালাতে গিয়ে গহীন বনে পথ হারিয়ে ফেলি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। রাজা দেখলো যুবতীটি অনেক সুন্দরী। তার সৌন্দর্যে বিমোহিত হয়ে রাজা মনে মনে সেই যুবতীকে রানী করার ইচ্ছে পোষণ করেন। তুমি যদি চাও তবে আমি তোমাকে আমার সুন্দরনগরের রাজরানী করে রাখতে চাই। যেহেতু সেই যুবতীর কেউ ছিল না, তাই সেই যুবতীটি রাজার প্রস্তাবে রাজি হয়ে গেল আর রাজার সাথে সুন্দরনগরের দিকে রওনা হলো। সুন্দরনগরে পৌঁছে রাজা ধুমধাম করে ওই যুবতীকে বিয়ে করলেন। আবার রাজমহলে রাজার আগের মহারানী রয়েছে, সাথে বড় মহারানীর 2 মেয়েও আছে। বড় রানী মন থেকে মেনে নিতে না পারলেও রাজার নতুন বউকে বরণ করে ঘরে তুলে নিলেন। এরপর রাজা নতুন রানীকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলেন। কিন্তু কিছুদিন পর রাজ্যে যেন কালো ছায়া নেমে আসলো। রাজ্যের প্রজারা সবাই অসুস্থ হতে লাগলেন। রাজবৈদ্য তার সকল জড়িবুটি দিয়েও কাউকে ছাড়িয়ে তুলতে পারলেন না। এদিকে রাজমহলে বড় রানীর রাজকন্যা দুটিও ভীষণ অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন। রাজা চিন্তিত হয়ে পড়েন। আর রাজাও একদিন অসুস্থ হয়ে পড়লেন। তারপর রাজা মনে মনে ভাবলেন, বনের শেষ প্রান্তে নদীর তীরে বাবা তারকানন্দের আশ্রম, আমাকে তার শরণাপন্ন হতে হবে। তিনি ছাড়া আর কেউ আমাকে এই দুর্যোগের সময়ে পথ দেখাতে পারবে না। যেই ভাবা সেই কাজ। মহারাজ চুপি চুপি সেই সাধুর আশ্রমে রওনা হলেন। প্রণাম সাধু বাবা। মহারাজ,
আপনি হঠাৎ আমার আশ্রমে? অনেক বিপদে পড়েছি সাধু বাবা। আমার সুন্দর নগরে যেন কার কালো ছায়া পড়েছে। সবাই একে একে শয্যাশায়ী হয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করুন বাবা। রাজার কথা শুনে সাধু ধ্যানে বসলেন। মহারাজ, আপনি শিকারে গিয়ে বন থেকে যে মেয়েকে রাজপ্রাসাদে নিয়ে এসেছেন, সেই মেয়ে মানুষ নয়, সে ইচ্ছাধারী কালনাগিনী। সে মানুষের ক্ষতি করে, তার নিঃশ্বাসে বিষ ছড়িয়ে পড়ে, আর সেই বিষের প্রভাবেই রাজপ্রাসাদের সবাই অসুস্থ হয়ে পড়েছে। এখন এই বিপদ থেকে মুক্তির উপায় কি বাবা? মহারাজ, আমার কাছে একটি উপায় আছে। এই জঙ্গলের শেষ প্রান্তে হিরিং পাহাড়ের বড় গুহা আছে। আপনি ভ্রমণে আসার কথা বলে সেই গুহার পাশে সেই কালনাগিনীকে নিয়ে আসুন। এরপর রাজা রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিলেন। রাজপ্রাসাদে এসে বড় রানীর সাথে বুদ্ধি করলেন। এরপর রাজা বড় রানীকে বললেন, রানী, অনেকদিন প্রাসাদের বাইরে যাওয়া হয়নি। চলো, কন্যাদের নিয়ে বনের শেষ প্রান্তে বনভোজন করে আসি। এমন সময় ছোট রানীও আসলেন। এসে বললেন, মহারাজ, আমিও যাব আপনাদের সাথে বনভোজনে। এরপর রাজা, দুই রানী, সাধু বাবা আর দুই রাজকন্যা মিলে রওনা হলেন বনভোজনের উদ্দেশ্যে। পরিকল্পনা মাফিক সবাই এসে থামলো সেই হিরিং পাহাড়ের গুহার কাছে। এরপর রাজা বলল, আজ পর্যন্ত এই গুহার ভেতর থেকে কেউ নাকি ফিরে আসেনি। লোকমুখে শোনা যায় এই গুহার ভেতরে নাকি এক বিষাক্ত নাগিন বাস করে। এমন সময় ছোট রানী বলে উঠল, মহারাজ, আমি এই গুহার ভিতরে গিয়ে যদি জীবিত ফিরে আসি, তবে কিন্তু আপনি আমাকে পুরস্কৃত করবেন। এই বলে ছোট রানী গুহার ভিতরে ঢুকলেন। অমনি সাধু আর রাজা মিলে গুহার দরজা বড় একটা পাথর দিয়ে চাপা দিলেন, আর সাধু বাবা মন্ত্র বলে গুহার দরজা বন্ধ করে দিলেন। কালনাগিনী গুহার মধ্যে বন্দী হয়ে গেল। রাজা রানী প্রাসাদে ফিরে এলেন। রাজ্যে আবার সুখ শান্তি ফিরে এলো। সবাই আনন্দে দিন কাটাতে লাগলো। কয়েক বছর পর এক খারাপ তান্ত্রিক সেই গুহার বাইরে বসে তপস্যা শুরু করলেন সেই নাগিনকে মুক্ত করার জন্য। হঠাৎ গুহার দরজার সেই পাথর ফেটে চৌচির হয়ে গেল। কালনাগিনী তার আসল রূপে বের হয়ে আসলো। হে কালনাগিন, আমি এতদিন তপস্যা করে তোমাকে মুক্ত করলাম। আমাকে শক্তি প্রদান করো, উপকারের মূল্য দাও। নাগিন তার বিষাক্ত ছোবলে তান্ত্রিককে মেরে ফেলল আর বলতে লাগলো, আমি কালনাগিন। আমি আমার শক্তির সাথে তোর শক্তি দিয়ে আরো শক্তিশালী হয়ে সেই রাজার উপরে প্রতিশোধ নেব। তার বংশ আমি শেষ করে দেব। এই বলে নাগিন সুন্দরনগরের দিকে রওনা দিল। রাতের আধারে রাজার দুই মেয়েকে চুরি করে তার ডেরায় নিয়ে এসে বেঁধে রাখলো। এদিকে রানী দেখে রাজকন্যারা ঘরে নেই, কোথাও নেই।
তখন সেই সাধু হঠাৎ এসে বললেন, মহারাজ, আমি ধ্যানে দেখেছি রাজকন্যাদের সেই নাগিন ধরে নিয়ে গেছে। ওইদিকে গুহার ভেতর নাগিন তপস্যায় বসেছে। ওম নমো নাগিন মাতায় নমঃ, ওম নমো নাগিন মাতায় নমঃ, ওম নমো নাগিন মাতায় নমঃ। আর রাজকন্যাদের বলির জন্য তৈরি করেছে। অমনি সাধু বাবা মন্ত্রপুত্ত পানি নাগিনের উপর ছিটিয়ে দিলেন। নাগিন ভস্ম হয়ে গেল। আর ভস্ম হতে হতে নাগিন বলতে লাগলো, আহ, তোরা আমাকে যে যন্ত্রণা দিয়ে মারলি, আমি প্রতিশোধ নিতে আবার ফিরে আসব। নাগিন ভস্ম হয়ে গেল। আর রাজকন্যাদের নিয়ে রাজা রাজপ্রাসাদে রওনা দিলেন। এরপর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন।